আসসালামু আলাইকুম। তো গাইস, যে সমস্ত ছেলে এবং মেয়ে গতকালকে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করছিলে, তোমরা এখানে কিন্তু তোমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরেও কিন্তু এখানে তোমরা কালকে আবেদন করতে পারো নয়। কিন্তু কেন পারো নয় এটা নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে। তো এখানে কিন্তু আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। তো এখানে সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখাই এরকম একটা অপশান আসতেছিল। এটা কিন্তু কোনো সমস্যা না, মূলত নেটওয়ার্ক প্রবলেম, আর কোনো সমস্যা না। তো কালকে যেহেতু প্রথম দিন ছিল সেহেতু কিন্তু নেটওয়ার্কের উপর অতিরিক্ত চাপ পড়েছে। এছাড়া তাদের সার্ভারটা কিন্তু সঠিকভাবে কাজ করছিল না, যে কারণে তোমরা গতকালকে এখানে আবেদন করতে পারো নাই। তবে আজকে অর্থাৎ 22 তারিখ থেকে কিন্তু তোমরা এখানে নিশ্চিন্তে আবেদন করতে পারবে। তো এখানে আবেদন করার নিয়ম প্রসেসগুলো আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এবং দেখিয়ে দিব। সো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আজকে মূল ভিডিওটা শুরু করা যাক। Subscribe to my channel. তো প্রথমে আমি আমার ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে আমি সেই সাইটে চলে যাব। তো সাইটে যাওয়ার পরে এখানে আমার জেন্ডারটা এবং তারপর ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবো। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দেওয়ার পর নিচে যে সাবমিট নামে একটা অপশান রয়েছে, এই সাবমিট অপশানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের নিয়ে যাবে তাদের মেন যে পেজটা রয়েছে সেই পেজে। তো এখানে কিন্তু মূলত সকল কাজ করতে হবে। তো এখানে যে সকল বিষয়গুলো দেওয়া রয়েছে প্রথমে একটু ভালো করে দেখে নিবে, তোমরা যদি বাড়িতে করতে চাও তাহলে। তো সব কিছু ভালো করে দেখার পরে তোমাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো লাগবে সেগুলো তোমরা একপাশে রেখে দিবে। তো তারপরে সেগুলো দেখে একে একে সবগুলো এখানে পূরণ করে ফেলবে। তো কীভাবে পূরণ করবে চলো একটু আগে দেখিয়ে দিই। তো গাইস, আমি প্রথমেই চলে আসলাম এখানে কিন্তু অলরেডি তোমাদের নামটা শো করবে। তো তারপর নিচে তোমাদের জন্ম নিবন্ধনের 10 ডিজিটের যে কোডটা রয়েছে সেই কোডটা এখানে বসে দিবে। তো আমি এখানে কিন্তু আমার জন্ম নিবন্ধনের যে কোডটা রয়েছে সেটা বসে দিলাম। তো দেওয়ার পরে আপনার যদি এনআইডি কার্ড নম্বর থাকে তাহলে এনআইডি কার্ডের যে 10 ডিজিটের একটা কোড রয়েছে সেই কোডটা এখানে বসে দিবে। তো দেওয়ার পরে নিচের ডেট অফ বার্থ রয়েছে, এটা অলরেডি পূরণ হয়ে গেছে। তারপর আপনার জেন্ডারটাও এখানে কিন্তু অলরেডি ফুলফিল থাকবে, কারণ প্রথমে এটা দিয়ে ফেলেছেন। তারপর নিচে এখানে পিতার নাম দেওয়া রয়েছে এবং পিতার স্ট্যাটাস অর্থাৎ পিতা কী কাজ করে সেগুলো এখানে দিতে হবে। তারপরে এখানে মাতার নামও দেওয়া রয়েছে। তো মাতার নামের এখানে কিন্তু আপনার মা যে কী কাজ করে সেটাও কিন্তু এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো এগুলো দেওয়ার পর নিচে রয়েছে রিলিজন অর্থাৎ ধর্ম। আপনি যে ধর্মের হয়ে থাকেন সেই ধর্মটা এখানে আপনি সিলেক্ট করবেন। তো এখানে সিলেক্ট করার পরে তারপর রয়েছে আপনার ন্যাশনালিটি, তো এখানে বাংলাদেশি দেওয়া থাকবে অবশ্যই, যাতে বাংলাদেশ থেকে এখানে সিলেক্ট করছেন। তারপরে আপনার উচ্চতা এখানে দিয়ে দিবেন, কয় ফুট রয়েছে, তারপর নিচে কত ইঞ্চি রয়েছে সেটা এখানে দিয়ে দিবে। তো এখানে বিভিন্ন ইঞ্চি দেওয়া রয়েছে, তোমরা চাইলে এখান থেকে তোমাদের যে ইঞ্চিটা রয়েছে সেটা দিয়ে দিবে। তো তারপরে এখানে ওজন দেওয়া রয়েছে কেজিতে, তো আপনি কত কেজি ওজন সেটা দিয়ে দিবেন এখান থেকে। তো তারপরে কত গ্রাম রয়েছে অর্থাৎ কত কেজি কত গ্রাম সেটা এখান থেকে সিলেক্ট করে দিবে। তারপরে এখানে ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে, আপনি যেহেতু যশোর জেলা থেকে আবেদন করেছেন অলরেডি এটা পূরণ হয়ে গেছে। তারপর আপনি কোন থানা বা কোন উপজেলা সেটা এখান থেকে দিয়ে দেবেন। যশোর জেলার ভিতরে যে কয়টা উপজেলা রয়েছে সবগুলো এখানে দেওয়া রয়েছে, আপনার উপজেলাটা সিম্পলি এখান থেকে আপনি সিলেক্ট করে সেটা বসিয়ে দিবেন। তো তারপরে আপনার পোস্ট কোডটা এখানে বসিয়ে দিবেন, প্রত্যেকটা আপনার যে এলাকার যে পোস্ট কোডটা রয়েছে সেটা এখানে বসিয়ে দিবেন। তো তারপরে আপনার যে গ্রামের নামটা সেখানে এটা বসিয়ে দিবেন। এই যে ভিলেজ বা রোড নামে একটা অপশন রয়েছে এখানে আপনার গ্রামের নামটা দিয়ে দিবেন। তারপরে যে হাউস অপশন এখানে আপনার স্থায়ী ঠিকানাটা দিয়ে দিলেও কোনো সমস্যা হবে না। তারপরে এখানে বিভিন্ন অপশন দেখতে পাবেন, ইতিপূর্বে আপনি কোনো ওই অপরাধের দায়প্রাপ্ত বা এখানে সাজা কেটেছেন কিনা সবগুলো এখানে যা দেওয়া হয়েছে আপনি নো করবেন। তবে আপনি যদি কোনো সরকারি কাজকর্ম করে থাকেন তাহলে অবশ্যই সেখানকার সার্টিফিকেটটা আপনাকে নিয়ে আসতে হবে। তো এগুলো একটু ভালো করে দেখে নেবেন। তো তারপরে এখানে আপনি যদি এসএসসি পাস করেন তো এসএসসি পাসের যে প্রসেসগুলো বা যে বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে সেগুলো ফুল করবেন। আর যদি এইচএসসি পাস করে এখানে আবেদন করে থাকেন তাহলে এইচএসসি পাসের যে বিষয়গুলো এখানে উল্লেখ করা রয়েছে এগুলো ভালোভাবে দিয়ে দিবে। তো দেওয়ার পরে একটু নিচের দিকে আসবে, তো এগুলো একটু ভালো করে পড়ে নিবে। তো এখানে যে ফটো নামে অপশন রয়েছে ফটোর উপর ক্লিক করলে তোমাদের গ্যালারিতে যে ফটোগুলো রয়েছে সেখানে নিয়ে যাবে। তো সেখান থেকে তোমাদের যে ফটোটা ভালো লাগে মার্জিতে একটা ফটো সেটা দিয়ে দিবে। তো দেওয়ার পরে নিচে যে সাবমিট নামে একটা অপশন রয়েছে ওই সাবমিট অপশনে ক্লিক করবে। তো ক্লিক করার পরে কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ডটা রয়েছে সেটা কিন্তু বের হয়ে আসবে। তারপর চাইলে তোমরা কম্পিউটারের দোকান থেকে যদি আবেদন করে থাকো তাহলে কম্পিউটারের দোকান থেকে ওই অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করে নিতে পারবে। আর যদি আপনি ফোনের মাধ্যমে আবেদন করে থাকেন তাহলে এখানে অ্যাডমিট কার্ডটা আপনি ডাউনলোড করে নেবেন, পরে কম্পিউটারের মাধ্যমে সেটা কিন্তু আপনি প্রিন্ট করে বের করে নিতে পারবেন। তো এভাবে কিন্তু মূলত এখানে আবেদন করতে পারবেন। তো আমি আবেদন করার নিয়মটা দেখে দিলাম, আমি কিন্তু এখানে আবেদন করলাম না। তোমরা তোমাদের যে সকল ডকুমেন্ট বা বিষয়গুলো রয়েছে সেগুলো দিয়ে তোমরা এভাবে আবেদন করতে পারবে। তো আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বোঝাতে পারছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিবে। তো দেখাবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।
Subscribe to my channel.